ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের একটি মহিলা মাদ্রাসা আছে, তো মাদ্রাসাটি রাস্তার ধারে, তো সেখানে শিক্ষিকারা পড়ার, তো এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, কারণ তাদের সাউন্ড রাস্তায় চলে যেতে পারে, পুরুষরা হয়তো শুনতে পারে, এই কারণে কোনো সমস্যা আছে কিনা। আমাদের একটি জিনিস জেনে রাখা উচিত, সেটি হলো যে মহিলাদের কণ্ঠ এটি কিন্তু আওরাতের অন্তর্ভুক্ত নয়, এটি আওরাতের অন্তর্ভুক্ত নয়, নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ মহিলাদের কণ্ঠ পরপুরুষরা শুনতে পারবে না এমনটি নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। তো তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, কারণ যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হবে। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আয়াত থেকে, যে নিষিদ্ধ সেটা হলো কোমল কণ্ঠে কথা বলা, নম করে মিষ্টি মিষ্টি করে কথা বলা, এটা হলো নিষেধ। কিন্তু স্বাভাবিক কথাবার্তা এটি নিষেধ নয়, যে কারণে আমরা বলবো যে তাদের কণ্ঠ সেই জন্য আওরাতের অন্তর্ভুক্ত নয়, নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। তাই যদি হতো তাহলে একেবারেই কোরআনে নিষেধ করে দেওয়া হতো যে তাদের সাথে কথাই বলো না, বলার প্রয়োজন ছিল না এখানে যে ফালা তাখদা'না বিল কওল, তাদের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যে যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হবে, তাহলে এটি বলার প্রয়োজন ছিল না। কিন্তু মহান আল্লাহ বলেছেন কেন? কারণ স্বাভাবিক যে কথাবার্তা সেটি তিনি বৈধ করেছেন। যেমনটি তারপরেই দেখুন মহান আল্লাহ তাআলা বলছেন, অকুলনা কওলাম মা'রুফা, তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে, ভালো কথা বলবে, ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। তো এখান থেকে যেটি বোঝা যাচ্ছে তাহলে যে মহিলাদের কণ্ঠ স্বাভাবিক কথাবার্তা এটি আওরাতের অন্তর্ভুক্ত নয়, নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। নিষিদ্ধ হলো যে কোমল কণ্ঠে নম করে মিষ্টি মিষ্টি করে কথা বলা, এটি হলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। এছাড়া আমরা আরও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা সাহাবীগণ আসতেন, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন সম্পর্কে সরাসরি নিজ কণ্ঠস্বরে প্রশ্ন করতেন। সুতরাং বোঝা যাচ্ছে যে তাহলে যদি এটি নিষিদ্ধই হতো তাহলে তারা এইভাবে প্রশ্ন করতেন না। শুধু তাই না, শুধু অনেকে হয়তো বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি নির্দিষ্ট না। অনেক সময় মহিলারা প্রশ্ন করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পুরুষ মানুষও থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পুরুষ সাহাবীগণও থাকতেন, পুরুষ সাহাবীগণ তারাও থাকতেন। তারা থাকাকালে, তাদের অবস্থানকালে মহিলা সাহাবীগণ প্রশ্ন করতেন, যেমনটি আমরা একাধিক হাদিস থেকে এটি প্রমাণিত। একাধিক হাদিস থেকে আপনারা অনেক হাদিস আমরা বিভিন্ন বিষয়ে যখন কথা বলতে যাব তখন শুনতে হবেন, দেখতে হবেন, খেয়াল করবেন, দেখবেন অনেক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করতেন। যেমনটি আমরা গতকাল না তার আগের দিনে একটি হাদিসের কথা বলেছি, ফাতিমা বিনত আবি হুবাইশের হাদিস, যে তিনি এসে বললেন আল্লাহ রাসূলকে যে ইন্নী ইমরাআতুন উস্তাহাব ফালা আতহুর আফা আদাউস সালাহ। এই যে হাদিসটা আপনাদের বললাম যে সে ঋতুগ্রস্ত মহিলা ছিল, ইস্তিহাবাগ্রস্ত মহিলা ছিল, সে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি নামাজ ছেড়ে দিবেন কিনা। তো এই যে দেখুন সরাসরি জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলকে এসে, এবং অনেক সময় পুরুষ সাহাবীদের সামনেই এমনটি হতো, যা থেকে বোঝা যাচ্ছে যে মহিলাদের স্বাভাবিক কণ্ঠস্বর এটি নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। তবে আমাদেরকে খেয়াল রাখার দরকার যে আমরা এর মানে এ না যে অনেকে বুঝে নেবেন এখন যে ব্যাস পেয়ে গেছি ফতোয়া, এখন একবারে কথা বলা আরম্ভ। জি না, এটি উদ্দেশ্য না। এখানে ফকিহগণ ও বিদ্বানগণ অনেকগুলো দাওয়াবিত মূলনীতি তিনি পেশ করেছেন। তারা যে কথা বলার মূলনীতি, সেটি প্রথম হলো আন তাকুনা হাজা ওয়া আলা কদরিল হাজা, অর্থাৎ মহিলা কথা বলবেন প্রয়োজন যদি থাকে তাহলে মহিলা কথা বলতে পারেন। ওয়া আলা কদরিল হাজা, কথা কতটুকু বলবেন? যতটুকু প্রয়োজন। বোঝার চেষ্টা করুন, প্রথমত প্রয়োজন থাকলে কথা বলবেন, আর যতটুকু প্রয়োজন ততটুকু শুধুমাত্র, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে কোমল কণ্ঠে কথা বলা যাবে না, নরম স্বরে মিষ্টি মিষ্টি করে নম করে কোমল কণ্ঠে কথা বলা যাবে না।
তৃতীয় সত্য হলো যে যদি কোমল কণ্ঠে কথা না বলুক, দেখা যায় যে কথা বললেই সেটা ফিতনার আশঙ্কা থাকে, তাহলে কথা বলা বাদ দিতে হবে, আজকে মানে আমাদের সমাজে দেখা যায় যে যারা মানে স্বাভাবিক প্রেম করতেছে তাদের কথা তো বাদই দিলাম, তারা তো শুধু কথা না, তারা তো আরো কিছু করে। কিন্তু অনেক মেয়েদেরকে দেখা যায় যে মোবাইলে বলেন বা সরাসরি বলেন কথা বলে পরপুরুষের সাথে, এবং মানে স্বাভাবিক, মানে এক একজনের আছে এরকম অবস্থা যে কথা বলতে খুব ভালোবাসে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে অনেক সময় ধরে। তারপরে শুধু তাই না, ওর নিজের অনেক আনুষঙ্গিক বিষয়, মানে ব্যক্তিগত বিষয় আছে, সেগুলোও কিন্তু জানায়। শুধু তাই না, নরম স্বরেও কথা বলে, হাসে। যদি আপনি তাদেরকে বলতে যান যে তোমার কিভাবে কথা বলা উচিত হচ্ছে, তো আপনাকে ঠিকই তখন উত্তর দিবে কি, যে মহিলাদের কণ্ঠ কি নিষিদ্ধের অন্তর্ভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত, এটি মহিলাদের কথা কি বসে শুনতে হবে না, আপনাকে সোজা আপনাকে উত্তর দিবে এটা। কিন্তু আসলে মূলত যারা মানে যে মহিলাদের কণ্ঠ যে আওরাতের অন্তর্ভুক্ত না, এর দ্বারা কিন্তু এটি উদ্দেশ্য না। কারণ তিনি কত দেখেন মানে মূলনীতির মানে অবমাননা করতেছেন, যে দেখুন প্রয়োজন অনুসারে কথা বলতে অনুমতি দেওয়া হয়েছে, সেখানে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে অবহিত করছেন। তারপরে পবিত্র কোরআন যে কোমল কণ্ঠে কথা বলাকে নিষিদ্ধ করলো সেটি করতেছেন, হাসছেন, এই যে ধরনের। তারপরে আরো একটি বিষয় আমাদের এখানে জানা রাখা উচিত, যে যারা বিশেষ করে সাংবাদিকতায় কাজ করেন মহিলাদের মধ্যে, অথবা টেলিভিশন রেডিওতে যারা বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন, উপস্থাপনা করেন, এটাকে বিদ্যানগণ অবৈধ বলেছেন, এটাকে বিদ্যানগণ নাজায়েজ বলেছেন। কারণ এখানে এই পেশাটাতে আপনার কণ্ঠকে অত্যন্ত সুন্দর করতে হয়, নমনম করে কথা বলতে হয়, কোমল কণ্ঠে কথা বলতে হয়, মুচকি হাসতে হয়, এবং এই বিষয়গুলো ফিতনার দিকে নিয়ে যায়, যে কারণে বিদ্যানগণ এ সমস্ত। তারপরে শুধু তাই না, এর সাথে আরো যোগ করেন যে তাবাররুজ, যেটা সৌন্দর্য প্রদর্শন, জাহেলি যুগের মতো তাদেরকে কি পোশাক পরতে হয় সেটা তো দেখেছেন, এগুলো তো বলার প্রয়োজনই হয় না। পুরুষ মহিলাদের সংমিশ্রণ, একসাথে সহাবস্থান, এছাড়া ইত্যাদি ইত্যাদি যত প্রকার নিষিদ্ধ জিনিস আছে এখানে হয়, যে কারণে মহিলাদের সমস্ত সাংবাদিকতা বা বিভিন্ন টিভি রেডিওর প্রোগ্রামে অংশগ্রহণ করাকে বিদ্যানগণ নাজায়েজ বলেছেন। আমরা যদি চিন্তা করে দেখুন, শরীয়ত মানে মহিলাদেরকে মানে কত মানে তাদের স্বরকে নিচু করতে বলেছেন। দেখুন, যখন তারা নামাজ পড়বেন, জামাত করবেন, তখন তাদেরকে বলা হয়েছে যে আজান বা ইকামত দিতে চাই, তারা নিম্ন স্বরে দিবেন, নিম্ন স্বরে তারা আজান বা ইকামত দেবেন যখন তারা নিজেরা জামাত করবেন। তারপরে দেখুন, তাদেরকে তালবিয়া পড়তে বলা হয়েছে আস্তে তালবিয়া, পুরুষদেরকে জোরে জোরে তালবিয়া পড়তে বলা হয়েছে, কিন্তু তাদেরকে আস্তে তালবিয়া পড়তে বলা হয়েছে। সুতরাং আমরা যদি শরীয়তের এই বিধানগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে মহিলাদের মানে কণ্ঠ নিচু করে রাখা এবং প্রয়োজন অনুযায়ী কথা না বলা, এটি উত্তম তাদের জন্য। কিন্তু যদি প্রয়োজন হয়, যেমনটি আপনি বলেছেন যে মাদ্রাসার ক্ষেত্রে এখানে প্রয়োজন, এখানে এটি প্রয়োজন। সুতরাং কোনো এখানে আপনার রাস্তার ধারে হওয়ার কারণে তাদেরকে টিচ করতে, আপনার শিক্ষা দিতে কোনো সমস্যা নেই, তবে যদি আপনারা মনে করেন যে এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, তো আপনার মাদ্রাসাকে স্থানান্তর করতে পারেন, তবে এটি জরুরি না। যদি মনে করেন তো ভালো, খারাপ না। আপনারা যদি এমন স্থানে স্থানান্তর করতে পারেন যেখানে হয়তো মানে শোনা যাবে না, শুধু শোনার বিষয়টি না, রাস্তার ধারে হলে অনেক সময় অন্য ফিতনারও সম্ভাবনা থাকে, যেটি আমরা জানি সকলে, রাস্তার ধারে হলে যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক্ষেত্রে আসলে ছাত্রীদের মধ্যেও কিন্তু অনেকে আছে, মানে সব ছাত্রী তো আর একরকম না, যে কারণে যদি আপনারা পারেন সরাতে, তাহলে কিন্তু এটি ভালো অত্যন্ত। তবে অত তাড়াহুড়ার প্রয়োজন নাই, বা শিক্ষিকাদেরকে বলে দিবেন যে আপনারা স্বাভাবিক কণ্ঠে ছাত্রীদের সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না। আর যদি সরিয়ে স্থানান্তর করতে পারেন ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।